হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ রাত 8:30 আমার জর্ডানের ফ্লাইট। সকালবেলা বাসা থেকে বের হয়ে পুকুর বাসায় চলে আসছি। তো আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ থেকে জর্ডানে আসা পর্যন্ত কি কি করতে হয় সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বাসা থেকে বের হয়ে পড়ছি, এখন আছি টঙ্গী জামের ভিতরে। তো গাড়ির ভিতরে বসে আছি। এখন আমাকে যেতে হবে হযরত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বিমানবন্দর চলে আসার সময় দেখতে পারলাম যে নতুন একটি টার্মিনাল হইতেছে। টার্মিনালটা এখনো উদ্বোধন করেনি, তবে এই টার্মিনালটা অনেক সুন্দর হবে। একটি কথা বলতে ভুলে গেছি, আমি জর্ডান যাওয়ার পর কিছু সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করব, গার্মেন্টস অপারেটর, খুব অল্প খরচে। তো যারা যারা এখন আমাকে ফলো করেননি, আমার প্রোফাইলকে ফলো করেননি, অবশ্যই ফলো করে দিবেন। হযরত শাহজালাল বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়ছি। এখন আমাকে দোতলা যেতে হবে, তো গাড়ি দিয়ে দোতলার দিকে যাচ্ছি। দোতলা আসার পর আমাদের 4 নম্বর গেটের এইখানে অপেক্ষা করতে হয়েছে, কারণ যেহেতু আমরা বোয়েসেলের কর্মী, সকল বোয়েসেলের কর্মী আসার পর তারপর আমাদের ভিতরে ঢুকতে হবে। তো তখন বাজতেছিল বিকেল 5 ঘটিকা। সবাই পর্যায়ক্রমে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে। তো মাথার মধ্যে আমাদের ক্যাপ থাকতে হবে, এটা বাধ্যতামূলক, যার জন্য ক্যাপটা পরে আমিও দাঁড়িয়ে গেছি। তো এখন আমাদের ভিতরে যাইতে হবে। ভিতরে ঢোকার সময় আমার পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট এইগুলো ভালোভাবে চেক করে তারপরে ভিতরে যেতে দিল। তো ভিতরে যাওয়ার পর আমার যে বেডিং পত্র ছিল সব একটা ঝুড়ির মধ্যে করে ভিতরে চেকিং দিল। তারপর এইখান থেকে চলে গেলাম ইমিগ্রেশনের এইখানে। এইখানে কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারি নাই। তো তার জন্য পরবর্তীতে সামনে গিয়ে ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশন পাস করে ভিডিও করতে হইলো। আমাকে ডলার কিনতে হয়েছে 140 টাকা করে, 20 টাকায় বেশি নিল। ইমিগ্রেশন থেকে ওয়েটিং রুমে নিয়ে যেতেছে, কারণ আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। ওয়েটিং রুমে বসে আছি। আশেপাশে যে মানুষগুলো দেখতে পারতেছেন সবাই বোয়েসেলের মাধ্যমে জর্ডানে যাইতেছে। অবশেষে আমাদের বিমান চলে আসছে। আমাদের যে বিমানে ফ্লাইট হবে এর নাম হলো এয়ার আরাবিয়া। এখন আমাদের বিমানে ওঠার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে এক এক করে ভিতরে ঢুকতেছে। বিমানের ভিতরে যাব। তো আমার সামনে যে লোকটিকে দেখতে পারতেছেন উনি হলো সৌদিয়ান। অনেক ইচ্ছে ছিল যে জানালার পাশে বসতে পারবো কিনা, এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। তো অবশেষে জানালার পাশে বসতে পারলাম, আলহামদুলিল্লাহ। বিমানের ভিতরে সুন্দর একটি ক্রো ছিল। বিমানের ভিতর এই ক্রোটি আমাদের নিয়ম কানুন দেখাইতেছিল, সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে দেখাইতেছিল। এইটি হলো আমাদের রাতের বাংলাদেশ। দুবাই আসার আগ মুহূর্তে আমাদেরকে খাবার দিল একটা চিকেন তান্দুরি এবং একটি পানি। এটা বিমান থেকে আমাদেরকে ফ্রি ভাবে দিছে। অনেক ক্ষুধা লাগছিল, তো চিকেন তান্দুরি খাইতেছিলাম। তেমন একটা টেস্ট ছিল না, তবে খাবারটা গরম ছিল। $2 দিয়ে একটি ব্ল্যাক টি নিলাম। ব্ল্যাক টি নাম শুনে মনে হইলো যে টিটা হয়তো কালো হবে, কিন্তু আসলে সাধারণ টির মতোই, তেমন কোনো টেস্ট ছিল না। দুবাই চলে আসছি। তো এখন নামতেছি, কারণ আমাদের ট্রানজিট হয়েছে দুবাই শারজাতে। এইখানে আমাদের 7 ঘন্টা বসে থাকতে হবে। এইটি হলো দুবাই এয়ারপোর্ট। তো দুবাই এয়ারপোর্ট বিশাল বড়, যা ভিডিওর মধ্যে দেখিয়ে শেষ করতে পারবো না। দুবাই এয়ারপোর্টের ভিতরে ঢুকতেই দেখি একটা বড় সাইনবোর্ড, ওইখানে স্বাগতম লেখা। এইখানে নানান ধরনের ভাষায় স্বাগতম লেখা। ওয়েটিং রুমে বসে আছে আমাদের আশেপাশে উগান্ডা, আফ্রিকার লোকজন। তো এরা আমাদের সাথে অপেক্ষা করতেছে। আরেকটি কথা, যারা জর্ডানে আসবেন আসার সময় মাইনাসের শীতের জামা নিয়ে আসবেন, কারণ জর্ডানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। বাংলাদেশ থেকে জর্ডান আম্মান এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমাদের 28 ঘন্টা সময় লেগে গেছে। এইটি হলো জর্ডান আম্মানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো শেষ পর্যন্ত আম্মান থেকে আমরা রওনা দিয়ে দিলাম। তো এখন যাব আকাবাতে। গাড়ির ভিতরে বসে আছি, অনেক স্পিডে গাড়ি চলতেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।